আসসালামু আলাইকুম। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আর ভিডিওটি হচ্ছে সায়েন্টিফিক ক্যালকুলেটরের বেসিক কিছু বেসিক অনেক কিছুই আছে আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর সম্পর্কে জানার। তো এখানে অনেক ফাংশন আছে যা আমরা এখনও জানি না, তো সেগুলো নিয়ে আজকে আমি ভিডিও করব। তো আজকে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ। আর আমার ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশেই থাকবেন। তো আমার কাছে আছে দুইটি ক্যালকুলেটর, দুটি সায়েন্টিফিক ক্যালকুলেটর। একটি হচ্ছে fx991es প্লাস, এই যে এটা হচ্ছে 99es প্লাস। আর এখন যেটা নতুন আপডেট বের হয়েছে, আপডেট ভার্সন, এটা হচ্ছে fx991Ex। ঠিক আছে, তো আপনারা চাইলে যে কোনো একটি নিতে পারেন দুটির মধ্যে। তো আমি সাজেস্ট করবো এটা নেওয়াটাই বেস্ট, যেহেতু এখন এটা আপডেট আসছে, এটা আপনারা নিতে পারেন, সমস্যা নাই। দুটার মধ্যে যে কোনো একটা নিলেই হবে। তো আমি দুটো ক্যালকুলেটরই দেখিয়ে দেবো যে কিভাবে কি করবেন, অনেক যেগুলো ফাংশন আছে সেগুলো কিভাবে কাজ করবেন আমি দেখিয়ে দেবো। তো প্রথমে আমরা অন করলাম, আচ্ছা দুইটাই অন করি, ঠিক আছে, অন করলাম, দুইটা অন করছি। তো এখন আমরা দেখব যে মানে এমনি বেসিকগুলো তো আমরা জানি যে উঠতেছে, আমরা প্লাস যোগ করতেছি, বিয়োগ করতেছি, এগুলো কোনো বিষয় না। তো আমাদের বিষয় হচ্ছে যে ফাংশনগুলো জানা। যে প্রথমে আছে শিফট, যে দেখেন এটা তো আছে শিফট, এটা আছে শিফট। তো শিফটের কাজটা কি? শিফটের কাজ হচ্ছে, শিফট যদি টিপি তো শিফটের যে কালার, শিফটের কালার হচ্ছে হলুদ। তো এখন এখানে দেখতে হবে আমাদের হলুদ কালারগুলো কোথায় আছে, এগুলো দিয়ে আসলে শিফটের কাজটা হয় আর কি, শিফটের কাজটি হবে। আর আলফা যেটা আছে, এই যে আলফা, শিফটের পর যে আলফাটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে আলফা, এখানে আলফা আছে, এখানেও আলফা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই আলফার কাজ হচ্ছে আলফার যে কালার, আলফার যে কালারটা গোলাপি, তো গোলাপি কালারের সব কাজ হবে। তো কীভাবে কাজ হয় আমরা দেখি। এখানে আছে অন বাটনের পর আছে হচ্ছে মেনু। তো মেনুতে যদি আমরা চাপ দেই, এটাতে হবে মেনু। আর এখানে আছে মুড, এই ক্যালকুলেটারে আছে মুড, সেম দুটো এক। তো আমরা প্রথমে যদি দেখি, এটা হচ্ছে কম্পাউন্ড, প্রথম কার্ডটা কম্পাউন্ড, এটা কম্পাউন্ড মানে আমরা যেটা আসলে যে মুড দিয়ে কাজ করি আর কি। একে চাপলে যে মুড দিয়ে কাজ করি সে মুডে আমরা মানে হয়। তো এখন আমরা মেনুতে টিপ দেব, ইএক্স প্লাসের মেনু, আর হচ্ছে এফএক্স মানে ইএক্সের হচ্ছে মেনু, আর ইএস প্লাসের হচ্ছে মুড। এটা ক্লিক করলাম, মুডে ক্লিক করলাম, এটার মেনুতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে অনেক কিছু আছে, অনেক ফাংশন আছে। তো 2 নাম্বার ফাংশন হচ্ছে আমাদের, আমরা যদি এটা দেখি, 2 নাম্বার ফাংশন হচ্ছে কমপ্লেক্স ফর্মের কাজ কি? আমরা 2 যদি চাপি, আমরা এখানে 2 চাপবো, আচ্ছা 2 যদি চাপি, 2 চাপার পর আমরা দেখব যে কমপ্লেক্স ফর্মে চলে এসেছে। এই যে আমাদের এখানে কমপ্লেক্স লেখা দেখতে পাচ্ছেন, কমপ্লেক্স ফর্মে চলে এসেছে। তো কমপ্লেক্স ফর্মের কাজ কি? কমপ্লেক্স ফর্মের কাজ হচ্ছে মূলত যখন আমরা হচ্ছে কোনো স্টার ডেল্টার যখন কোনো করি, মানে রেক্টাঙ্গুলার পোলার, আমরা যখন যারা ডিপ্লোমাতে পড়ি তারা জানি যে রেক্টাঙ্গুলার পোলার কতটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো রেক্টাঙ্গুলার পোলার করার জন্য এটা কিন্তু আমরা এক নিমেষেই করতে পারি। কিভাবে দেখাই, প্রথমে আমি কম্পাউন্ডে নিয়ে আসলাম। যদি আমরা স্টার ডেল্টা করতে চাই তাহলে কি করতে হয়? আমাদের আগে ব্র্যাকেট দিতে হয়, দেওয়ার পর সাপোজ আমরা ওকে মাইনাস, এই যে আমাদের রেক্টাঙ্গুলার চলে আসছে। এখন আমরা কি করব, ষাট কমা শিফট, তারপরে যে ব্র্যাকেট ক্লোজ যেটা আছে আমাদের, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট আছে না, ব্র্যাকেট ক্লোজ, এখানে কিন্তু কমা আছে দেখেন শিফটের কালার, এই জন্য শিফট তারপরে ব্র্যাকেট ক্লোজ এখানে দিলাম। দেওয়ার পর কত 30 ব্র্যাকেট দিলাম, জাস্ট ইকুয়াল দিলাম, আমাদের চলে আসছে। এইখানে একটা বিষয় আছে, আমরা এইভাবে দেখি, কিন্তু এইভাবে না দেখে আমরা কি করব, এসডিতে চাপ দেব, এসডি। তাহলে দেখুন আমরা যদি এসডিতে চাপ দেই তাহলে আমাদের এটা কি আসতেছে, এটা আসতেছে হচ্ছে 51.96, আর ওয়াই মানে প্লাস যে আসতেছে 30। তো এইটা করার জন্য কিন্তু আমাদের নর্মাল মুডে আমরা যেভাবে করে থাকি, কিন্তু আমরা যদি কমপ্লেক্স ফর্মে যাই তাহলে কিন্তু আমাদের নর্মাল মুডে করার কোনো দরকার নাই। আমরা জাস্ট শুধু কমপ্লেক্স ফর্মে যাবো। এই যে মুড, আমরা মুডে চাপবো, তারপর আমরা 2 নাম্বার আছে কমপ্লেক্স, 2 চাপবো, কমপ্লেক্স ফর্মে চলে গেলাম আমরা। এই যে এখানে কমপ্লেক্স লেখা শো করছে দেখেন, কমপ্লেক্স, কমপ্লেক্স শো করছে। তো এখন কি করব, জাস্ট যা আছে তাই তুলবো। এই যে 60 কোণ 30, এটা শুধু আমরা জাস্ট তুলবো, যেহেতু আমাদের কমপ্লেক্স ফর্ম চলে আসছে। জাস্ট একটা ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দেওয়ার পর আমরা তুলবো নর্মালি 60, নর্মালি 60 তুলছি। তোলার পর শিফট, এই যে শিফট চাপার পর আমরা
এই বাটনটি চাপবো, যে মাঝখানে যে মাইনাস চিহ্ন আছে, ব্র্যাকেট দিয়ে মাইনাস চিহ্ন, এই বাটনটি চাপবো। এই যে আমাদের কোণের একটা সাইন চলে আসলো, এরপর 30 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল জাস্ট, কিন্তু আমাদের এটা মানটি আমরা পেয়ে যাব। এই যে এসডিতে চাপ দিলেই 51.96 দেখেন, প্লাস হচ্ছে 30i মানে জে, 30J দেখেন, দেখতে পাচ্ছেন কি না? হ্যাঁ 30J। এভাবে কিন্তু আমরা করতে পারি কমপ্লেক্স ফর্ম দিয়ে। তো কমপ্লেক্স ফর্মের কাজ গেল, আমি এই বিষয়ে বিস্তারিত ভিডিও আরও দিব, ঠিক আছে? নেক্সট টাইম ভিডিও দিব হচ্ছে রেক্টাঙ্গুলার পোলারের, আরও অন্যান্য ভিডিও আসবে, ইকুয়েশন সলভ করার সব রকম ভিডিও আসবে। জাস্ট আমি শুধু আজকে বেসিকটা দেখাচ্ছি। আচ্ছা, কমপ্লেক্স তো হলো, এখন কি করবেন? আবার নর্মাল মুডে ফিরে যাইতে হলে আবার মুডে ক্লিক করতে হবে, মুড 1। মুড চাপার পর আমরা যদি দেখি কম্পাউন্ড কোথায় আছে, 1-এ, আমরা যদি 1 চাপি আমাদের সেই মুডে চলে আসলো। এখন আমরা দেখাবো এসডি, এইটার কাজ কি? আসলে এইটার কাজ হচ্ছে মূলত আমাদের যদি এরকম হয়, এরকম যদি হয় আমাদের আসলে একটা মান আসে এরকম, এই ক্যালকুলেটারে আমাদের মান আসে এরকম, ভাগ আকারে মান আসে। তো ভাগ আকারে যখন মান আসে, এই ভাগ আকারে মানটাকে আমরা কিভাবে সরাসরি মানে নেব? এই যে এসডি আছে দেখেন, এসডি, এখানে যদি ক্লিক করি সরাসরি আমরা মানটা পেয়ে যাই। আবার এসডিতে গেলে আগের মতো করে পেয়ে যাই, ঠিক আছে? তো আমরা আসলে ভাগ করার চেষ্টা করব। আগে তো আমরা নর্মাল ভাগ এভাবে করতাম এরকম সাপোজ, কিন্তু আমরা ভাগ এখন এভাবে করবো না, আমরা ভাগ এভাবে করলে অনেক ভালো হয়। যে এখানে আছে দেখেন ভাগ চিহ্নর সাইন আছে, এখানে ক্লিক করে 52, এরপরে নিচে টিপবো, যে নিচের যে আপনার অ্যারো চিহ্ন আছে, নিচের অ্যারোতে ক্লিক করব 2, এই যে ইকুয়াল 26 এরকম। তো মোটামুটি এটার কাজ গেল। অনেক ফাংশন আছে, আসলে আমাদের সলভ ফাংশন আছে, সলভ ফাংশনও করব, সব কিছুই করবো ইনশাল্লাহ। এখন যেটা করব, আমরা আমাদের যে আসে 10⁻³ 10⁻6 কীভাবে করব? আমরা জাস্ট তুলব হচ্ছে 10, এই যে এই বাটনটা তুলব, এক্সের উপর একটা বাটন আছে, এক্সের উপর ঘর, ফাঁকা ঘর, এখানে ক্লিক করব 6, এই যে উত্তর চলে আসছে। অথবা আমাদের যদি প্রশ্ন আসে সাপোজ 9 × 10⁻5, তাহলে আমাদের জাস্ট 9, এরপরে 10x আছে দেখেন, অ্যান্সারের আগে আছে 10x, এখানে ক্লিক করব, করার পর জাস্ট শুধু 5 দিব ইকুয়াল, আমাদের অ্যান্সার শেষ। তো এরকম আরও অনেক কিছুই আছে। তো জাস্ট আমি আরেকটা দেখাই, যে হচ্ছে আমাদের প্রশ্নে কিন্তু এরকম প্রশ্ন আমরা পাই, NC2, এগুলো কীভাবে করবো? এটা হচ্ছে শিফট, এই যে এটা, তার মানে আগে NC2 অর্থটা হচ্ছে সাপোজ 5C2, এটা সমান কত? আমরা এরকম অঙ্ক করছি, তাহলে দেখি 5 শিফট ভাগ সাইন আছে, ভাগ চিহ্নতে ক্লিক করব, এরপর 2 দিব ইকুয়াল। তো এরকম আমরা সব কিছু সেভ করতে পারি। তো এখন দেখাবো সবশেষে যে ক্যালকুলেটারটি রিসেট কীভাবে করতে হয়, ক্লিয়ার করবেন, একদম ক্লিয়ার, ঠিক আছে? আমরা অনেক কাজ করছি ক্যালকুলেটারে, হয়তো মানে অনেক কাজ করার পর ক্যালকুলেটার দেখা যায় যে কাজ করতে চায় না বা অনেক প্রবলেম হয়। সো আমরা রিসেট কীভাবে করবো? আমরা চাপবো হচ্ছে শিফট, কাজ করার পর আমাদের ম্যাথ করার পর আমরা এটা শিফট চাপবো, শিফট, এরপরে চাপবো 9, এরপরে চাপবো 3 নাম্বার, 3-এ আছে দেখেন অল, ঠিক আছে? তো আমরা 3 চাপবো, 3 চাপলাম, এরপর ইকুয়াল, এরপর এসি, শেষ। তো একই রকম করে এটাও আপনি করতে পারেন। এখানে মেনুতে যাবেন, যাওয়ার পর এখানে ক্লিক করবেন, এখানে এই যে দেখেন এই অ্যারো বাটনে ক্লিক করবেন, নিচেই লেখা থাকবে কমপ্লেক্স ফর্ম, ঠিক আছে? অ্যারো বাটনে ক্লিক করলে দেখবেন কমপ্লেক্স ফর্ম, এরপর ইকুয়াল চাপ দিবেন, আপনি কমপ্লেক্স ফর্মে চলে যাবেন। এরপর আপনি কাজ করবেন সব সব কিছুই সেম, ঠিক আছে? সব কিছুই সেম। শিফট দিয়ে আপনি যেগুলো শিফটের কালার সেই কাজগুলো করবেন, আবার এখানে ক্লিয়ার করবেন, এভাবেই সেমভাবে। আবার আপনি আগের মোডে কীভাবে ফিরে যাবেন, আবার মেনুতে ক্লিক করবেন, করার পর আপনি করবেন 1 চাপবেন, 1, বাস, আপনি আবার আগের মেনুতে ফিরে গেলেন। আবার এইটা তো কীভাবে ক্লিয়ার করবেন, শিফট 9, এবার আপনি একবারে অল ডাটা রিসেট করবেন, ঠিক আছে? 3, এরপর ইকুয়াল, এরপর এসি, শেষ। তো ধন্যবাদ। আর পরবর্তী ভিডিওতে দিব আমরা বিভিন্ন ম্যাথ সলভ, হচ্ছে রেক্টাঙ্গুলার পোলার কিভাবে অতি সহজে করা যায়, কিভাবে কমপ্লেক্স ফর্মের মাধ্যমে অতি সহজে এক লাইনে আপনি রেক্টাঙ্গুলার পোলার করতে পারবেন, আমরা এটা সলভ দিব। এরপর আমরা দিব সলভ ফাংশন, এরপর ইকুয়েশন সলভ করা দিব, যে সমীকরণ আছে x এর মান y এর মান কীভাবে বের করা হয়, সব কিছুই দিব। তো পরবর্তীতে আমাদের ভিডিও আসবে, আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আমার এই ভিডিওটি, এই চ্যানেলটি
সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।